হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো এইরকম একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই এই রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ লাগবে। তো দেখুন, এই রেসিপিটি অবশ্যই পুরো দেখুন। তো এইখানে নিয়ে নিয়েছি কিছুগুলো কুমড়ো পাতা। তো আজকের রেসিপি আমি কুমড়ো পাতা দিয়েই বানাবো, আর সাথে কুমড়ো দিয়ে বানাবো। তো এইরকম কিছুগুলো কুমড়ো শাক নিয়ে নিয়েছি। তো শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছি এইরকম একটা কুমড়ো। তো কুমড়োটা কিন্তু একদমই কচি, তো একদম ছোটোর মতো আছে। তো কুমড়োটা এখন সাইডে রেখে নিচ্ছি। প্রথমে এখন শাকগুলো যে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর দেখুন এইভাবে করে একটু শাকগুলোকে ছিঁড়ে নিচ্ছি। তো এইভাবে করে ছিঁড়ে নিলে কি হয়, কাটবার সময় কোনো অসুবিধা হয় না। তো তার জন্য এইরকমভাবে আমি এখন হালকা হালকা করে ছিঁড়ে নিচ্ছি। তো এইভাবে করে ছিঁড়ে নেবেন। তো সবগুলোকেই কিন্তু আমি এইভাবে করে নিয়েই ছিঁড়ে নেব এখন। তো এইভাবে করে দেখুন, এইভাবে করে ছিঁড়ে নিয়েছি। তো এইভাবে একটা চাকলার মধ্যে এখন চাকু দিয়ে এখন খুব ভালো করে এখন ছোট ছোট করে এখন কেটে নেব। তো এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন ছোট ছোট করে চাকু দিয়ে, আপনারা যদি চাকু দিয়ে না কাটতে চান তো বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে করে আমি এখন কেটে নিচ্ছি। দেখুন, তো সব শাকগুলোকে কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নেব। তো সব শাক কাটা হয়ে গেছে আমার। তো এইরকমভাবে কেটে নিয়েছি, এক দুটো বড় বড় ছিল, তো ওগুলোকেও আমি খুব ভালো করে এখন কেটে নিয়েছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নেব। তো এইখানে আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন, এইভাবে একটা জায়গার মধ্যে তুলে ভরে এক সাইডে এখন রেখে নিচ্ছি। তো এখন আমি কুমড়োটাকে কেটে নেব। তো চাকু দিয়ে এখন কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটা কিন্তু একদমই নরম, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা নিয়ে কেটে নিচ্ছি। এই রকম কুমড়োর রেসিপি আর শাক দিয়ে, কুমড়ো শাক দিয়ে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আপনারা যদি এই রকম রেসিপি কোনোদিন না বানিয়ে থাকেন তো অবশ্যই এই পদ্ধতিতে এইভাবে আর এই রকম একটি কুমড়ো দিয়ে কুমড়ো শাককে আপনারা খুব ভালো করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু এই রেসিপিটি যখন বানাবেন, এটার মধ্যে কোনো মশলা বেশি খরচা লাগবে না, আর মশলা তো একদমই লাগবে না। তো একদম বিনা মশলাতেই কিন্তু আপনি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আমি এখন ছোট ছোট টুকরো করে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো আমি অর্ধেকটা কুমড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিবারে কতটা লাগে আর কী রকম লাগবে সেই অনুসারে আপনারা কুমড়োটা নিতে পারেন। তো এখানে কুমড়োগুলো খুব সুন্দর করে এখন কেটে নিয়েছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি দেখুন। তো এইভাবে তো শাকও কাটা হয়ে গেছে খুব ভালোভাবে, আর কুমড়োটাও খুব ভালো করে এখন কেটে নিয়েছি। তো চলুন এগুলো এখন প্রথমে একটু ধুয়ে নেব। তো শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে খুব ভালো করে এখন শাকগুলোকে কিন্তু একটু লগড়ে লগড়ে এখন ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি, যেন কোনো নোংরা না থাকে। তার জন্য আমি খুব ভালোভাবে জল দিয়ে এখন পরিষ্কার করে এখন এইভাবে জলটা চেপে চেপে একটু তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। তো শাকটা ধুয়ে খুব পরিষ্কার করে তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে। তো আবারও কুমড়োগুলো পরিষ্কার জলের মধ্যে এখন দিয়ে কুমড়োগুলোকেও ধুয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে এখন কুমড়োগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কুমড়োগুলো ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি জল ঝরিয়ে। তো এইভাবে কিন্তু এই কাজটি করে নিতে হবে। তো কুমড়োও ধোয়া হয়ে গেছে, সাথে শাকও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলে যাব কড়াইয়ের দিকে। যে কুমড়ো শাকগুলো ধুয়ে রেখেছিলাম তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে ধুয়ে রাখা কুমড়োগুলো কেটে রেখেছিলাম এগুলোও এখন দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। তো এইভাবে দিয়ে দিয়েছি।
তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এরকম বাটি নেপে 1 বাটির মতন জল। তো এইভাবে করে নিয়ে কিছুটা আমি এইভাবে চালিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু চালিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে এখন চালিয়ে নিচ্ছি একটু। তো আমি 1-2 মিনিট এইভাবে চালিয়ে নিচ্ছি। তো 1-2 মিনিট আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমি একটা ঢাকন দিয়ে এখন 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এখন ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আবারও দেখে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু জল ভালোভাবে শুকিয়ে গেছে। আর কুমড়ো শাক খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে আমি কুমড়ো শাক আর কুমড়োর রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। তো এইরকমভাবে যদি আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আর এটার মধ্যে কোনো মশলা আমি অ্যাড করিনি। তো এইখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, 2 থেকে 3 চামচের মতো তেল নিয়েছি। আমি সরষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো সরষে, সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 3টা। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো তার সাথে এখন দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন মিক্স করে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিটের মতো রসুন কুচিগুলো খুব ভালো করে এখন ভেজে নেব। যখন রসুনগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন আমার ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন সেদ্ধ করে রেখেছিলাম যে কুমড়ো শাক আর কুমড়ো, তো এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। তো এরকমভাবে একটা ছক লাগিয়ে দিলাম। তো এর মধ্যে দেখলেন কোনো কিছু আমি মশলা ব্যবহার করিনি, খালি রসুন আর কাঁচা লঙ্কা আর সরষে দিয়ে নিয়েই এই ছকটা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে যদি ছক লাগিয়ে নিয়ে এই রেসিপিটি বানানো হয় খেতে কিন্তু একদম অসাধারণ হয়। আর খেতে কিন্তু একদম দারুণ হবে এই রেসিপি। শেষের টাইমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি দিলে কি হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দেবেন, তাছাড়া আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। তো এইভাবে খুব সুন্দর করে এখন চালিয়ে নিলাম। তো দেখুন তো এইভাবে কিন্তু আমার রেসিপিটি এখন রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে। তো এইভাবে করে আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা এই রকম রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে আর দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে কুমড়ো আর কুমড়ো শাকের রেসিপি এইভাবে আমি আপনাদের সামনে শেয়ার করেছি বন্ধুরা। তো অবশ্যই যদি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দেবে নিয়ে সবসময় আমার পাশে থাকবেন। তো পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।